गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এখন বাজে 11টার মতো বাজে। তো প্রীতি প্রাপ্তি স্কুল কলেজ চলে যাওয়ার পর আমি সমস্ত ফোন সংক্রান্ত কাজ নিয়ে বসছিলাম। ফোন সংক্রান্ত সমস্ত কাজ করলাম, যেমন ফেসবুক প্রোফাইলে ভিডিও ছাড়া, ইউটিউবে ভিডিও ছাড়া, ফেসবুক পেজে ভিডিও ছাড়া, রিলস ছাড়া যতগুলো কাজ ছিল করলাম। আরও কাজ আছে, সেগুলো করব, কেননা আমি সোশ্যাল মিডিয়া সবসময় এখন অ্যাক্টিভ। ইউটিউবে অ্যাক্টিভ, ফেসবুকে অ্যাক্টিভ, ফেসবুক পেজে অ্যাক্টিভ, ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, সবেতে অ্যাক্টিভ, যেখান থেকে সফলতা পাওয়া যায়। কিন্তু জানি না কোথা থেকে পাবো, চেষ্টা করে যাচ্ছি নিজের মতো করে। এবার কোথা থেকে সফলতা আসবে আমি নিজেও জানি না। অনেক বছর হলো ইউটিউবে করছি, 3 বছর হয়ে গেছে ইউটিউবে করছি, সফলতা পাইনি যে তা না, পেয়েছি। মাস গেলে ইনকামও আসে, তো সেটা যাতে আরও ইমপ্রুভ হয়, সেটা যাতে আরও ভালো হয়, সেই চেষ্টা তো মানুষ সবসময় করে, তাই না? আর যাই হোক, এই যেই ঘরটায় দাঁড়িয়ে গল্প করছি না, ভীষণ হিট ছোটো ঘরটায়। কেননা এমনিতেই গরম, আর নিচে পুরো আগুনের গোলাটা একদম আমার ছোটো ঘরে তাপটা একদম মার্বেলটা হিট করে দেয়, ছ্যাঁকা লাগে। আর ওই দেখো, আমার এখন মেন কাজ হচ্ছে, দেখাচ্ছি চলো তোমাদের। এই দেখো, এত জামা কাপড় সোফার উপর ভুর করা আছে, ওয়াশিং মেশিনের উপর ভুর করা আছে। ওয়াশিং মেশিনের জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো, আর ওই যে মানে সোফাটার মধ্যে ভুর করা আছে, ওগুলোকে আমার এখন পরিষ্কার করতে হবে। ওগুলো না পরিষ্কার করলে হবে না, মানে প্রচুর জামা কাপড় ভাঁজ করতে হবে। আর দিদি এখানে কাজ করছে এখন। এই যে দিদি ঘর দোর মুছছে, পরিষ্কার করছে। দিদিটা ঘর মুছে না গো, আর বাসন মাজে না গো, দেখার মতো। মানে এদিকে দেখো, চেহারায় দেখো, তোমার চেহারায় কিচ্ছু নেই ভদ্রমহিলার। এতদিন খাওয়া দাওয়া ঠিক করে করতো না, তা আমার বাড়ি এসে দুটো খাওয়া দাওয়া করছে, জোর করে খাওয়াই, ভাত খাওয়াই, একটু সকালে খাওয়ার দেখা, আগে খেতোই না, ঠিক আছে? কিন্তু শক্তি আছে ভদ্রমহিলার, বিশ্বাস করো। কি জোরে জোরে বাসন মাঝে ঝকঝকে তকতকে করে দেয়। ও, আমি ওষুধ কিনে দিয়েছিলাম, তারপর ওই ওষুধকে শক্তি হয়েছে। যা দুর্বল ছিল না, মানে আগে তো তাকানোই যেত না এই দিদির দিকে, এখন তাও একটু দেখা যায় শরীরে কিছু বাড়ছে। আগে যখন এসেছিল, কি করে কাজ করবে দিদি আমার বাড়ি, আমি ওকে দিয়ে কাজ করাবো, কেমন নিজের মায়া হতো। তো ওষুধ এনে দিয়েছিলাম, ও কিসে কম ছিল, কি রক্ত নাকি বলেছিল, তো সেই ওষুধ নাম লিখে দিয়েছিল, সেগুলো এনে 2 মাস খাইয়েছি। তারপর যাই হোক, এবার আমি তো জানি না, ডাক্তার না দেখিয়ে তো বেশিক্ষণ খাওয়ানো উচিত নয় কোনো ওষুধই। তো এই হচ্ছে ব্যাপার। ওনার গায়ে শক্তি না, মানে বাসন একদম পরিষ্কার করে দেয়, কালো দাগ আমার উঠে যায় বাসনের। ঘর মোছে, আগে চটচট করতো ঘর, জানো না আমার কি সুন্দর ঘর চকচক টকচক করে। খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে, বিশ্বাস করো। এতগুলো সবাই আমার বাড়িতে কাজ করেছে, কিন্তু ওর কাজ সব থেকে পরিষ্কার, আমার এই দিদির কাজ। তো যাই হোক, চলো, সবাই নিয়ে কাজ করে প্রচুর। অনেক বক বক করে ফেললাম এখানে। তো এই যে এগুলো চলো এখন ভাঁজ করে ফেলি। তো দিদি তো ঘর মুছছে, আমি সমস্ত কাজকর্মে নেমেছি। আমার ঘরের পুরো তছনছ অবস্থা, এত জামা কাপড় তোমরা দেখতেই পারলে, তোমরা দেখছো যে কত জামা কাপড় পড়েছে। রোজ এরকম জামা কাপড় আমার লাটে লাটে ভাঁজ করতে হয়, জানো না? এত জামা কাপড়, জায়গা কম, মানে জিনিস বেশি হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার, জানো তো। ঘরে জিনিস বেশি, জায়গা কম। আর আমার জামা কাপড় তো আছেই, আমার মেয়েদেরও আছে, বরঞ্চ বলতে গেলে হাজব্যান্ডেরই কম। হাজব্যান্ডের আলমারিতে কিন্তু বেশি জামা কাপড় নেই। হ্যাঁ, হাজব্যান্ডের জামা কাপড় সব আলনায় রয়েছে। যত রাজত্বের জামা কাপড়ে দেখো আলনায় থাকে হাজব্যান্ডের, আর যত নতুন ধরনের জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো আলমারিতে থাকে। সেগুলো প্রায় আমি বলতে গেলে কিনে দিই পুজোতে। আর পুজোতে তো আমার হাজব্যান্ড জামা কেনে না, কেনে পুজোর পরে। ও পুজোতে কেনে না, পুজোতে আমি আমার হাজব্যান্ডকে 2টো জামা গিফট করি, আমার জমানো টাকা দিয়ে, সেই ইউটিউবের টাকা থেকেই হোক বা মেরেই হোক, হাজব্যান্ডের থেকে মেরেই হোক। তো হাজব্যান্ডকে দিতে পুজোতে ভালোই লাগে, কেননা আমি নতুন শাড়ি পরবো, আমার মেয়েরা নতুন জামা পরবে, কিন্তু হাজব্যান্ড কিছু পরবে না, কেমন একটা লাগে না বলো? নিজেরই তো খারাপ লাগে। তাই 2টো জামা আমি হাজব্যান্ডকে কিনে দিই। তো যাই হোক, দেখো, কথা বলতে বলতে অনেকগুলো কাজও করে নিলাম। কিন্তু এই হচ্ছে শোকেস, দেখতে পাচ্ছ শোকেসে কত জামা কাপড় প্রীতিপ্রাপ্তির। আমি 2টো তাক 3টো তাক গুছিয়েছি, কিন্তু সব তাক গুছাতে পারিনি। গুছাবো কি, গোছাই, প্রীতি এটা টানে ওটা টানে, সব ফেলে দেয়। আমার এক সময় না খুব রাগ হয়ে যায়, ধুর বাবা, গোছাবো না। আমার এই চুড়িদারের তাকটা গুছিয়েছি, এখানে সমস্ত চুড়িদারগুলো এক একটা জায়গায় এক একটা জিনিস থাকে, সেগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। এক একটা ঘরে এক একটা জিনিস, বুঝতেই পারছো, মেয়ে মানুষদের জিনিস কত অঢেল জিনিস থাকে, শাড়ি, ব্লাউজ, চুড়িদার,
তারপরে শীতকাল আসলে তো যেন আরও জাবরজম, লেপ কম্বল চাদর সোয়েটার, মানে আরও বিভীষিক অবস্থা শীতকালটা। তো যাই হোক, এখন তো মানে গলদঘর্ম অবস্থা, একবারে সব কাজ নিয়েছি হাতে আজকে, ঘর পরিষ্কার করার প্রচুর কাজ নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি কত কাজ করছি। তো এই ঘরে বিছানাটা তুলে দিয়েছিলাম পয়লা বৈশাখের আগের দিন, কেননা এখানে পুজো হয়েছিল, ঠাকুরমশাই বসতে পারবে না পুজো করতে, আমরা বসতে পারবো না পুজো দিতে, তো সেই জন্য বিছানাটা তুলে দিতে হয়েছিল। তো আমার ছোটো মেয়ে অনেক দিন ধরে বলছে মা বিছানাটা পেতে দাও, বিছানাটা পেতে দাও। 2-3 দিন হলো পয়লা বৈশাখ চলেও গেছে। তো আজকে দেখলাম ঘর ফাঁকা, যখন সবগুলো কাজ নিয়ে নেমেছি তখন বিছানাটাও পেতে দিই, মেয়ে এসে তাহলে খুশি হয়ে যাবে, বাচ্চা মানুষ তো। আর ও এই ছোটো ঘরটাতে পছন্দ করে থাকতে, ও একটু বেশ টিপটপ থাকে, ছোটো ঘরটা না সবসময় টিপটপ রেখে দেয়, ওর বই খাতা থেকে শুরু করে সব টিপটপ রেখে দেয়। তো যাই হোক, চাদরগুলো পেতে দিলাম। একটা নতুন চাদর কিনেছিল, সেই নতুন চাদরটা কাচতে নিয়েছি, সেই চাদরটা পাতা হলো না। এই আরেকটা চাদর কিনেছে ওর জমানো পয়সা দিয়ে অনেক দিন আগে। তো ও না টুকিটাকি করে এরকম ওর জমায় পয়সা, ও কিন্তু জামা কাপড় কেনে না, জামা কাপড় না কিনে এরকম ঘর সাজানোর ছোট ছোট জিনিস কেনে, জানো তো। এই যে পর্দাটা দেখছো, একটা পর্দা কিন্তু ওর পয়সায় কেনা, আর একটা জানলার পর্দা সেটা আমার পয়সায় কেনা। আর এই পর্দাগুলো খুব নোংরা হয়েছে, এ ঘরের পর্দাগুলো, এই পর্দাগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু আমার ছোটো মেয়ের জমানো পয়সা দিয়ে কেনা। তো ঘর সাজানোর জন্য কেনে মাঝে মাঝে, এরকম ভালোই হয়, আমারও কাজে লেগে যায়। চাদরও কেনে, বেশ আমার কাজে লেগে যায়। তো এখন ওই যেগুলো ময়লা হয়েছে না, এত পাতলা পাতলা আর এত হালকা কালার না, ভীষণ ময়লা হয়ে যায়। তো রাস্তার ধারে বাড়ি, রান্নাঘর পাশে, তো ভাবলাম এগুলো কাচতে নেব, ওগুলোকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে এই মোটা মোটা পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি। আর প্রীতিও যখন সকালবেলায় শোয় বা রাত্রিবেলায় শোয় না, একটু মোটা পর্দা না হলে হয় না, হাওয়াতে উড়ে যায়, খারাপ লাগে, একটা মেয়ে শুয়ে থাকে না, তো মোটা পর্দা ওই জন্য লাগিয়ে দিলাম। আর এই দিকে পর্দাগুলো খুলে নিচ্ছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমার ছোটো মেয়ের এই স্বভাবটা আছে, সমস্ত ঘর সাজানোর জিনিস কিনবে, ও না উল্টাপাল্টা জিনিস কেনে না। আর এইদিকে তো বইয়ের তাকটার অবস্থা যা তা প্রীতির, এগুলো মানে গুছিয়ে দিচ্ছি সব, আজকে সমস্ত ঘর গুছিয়ে রাখবো। মেয়েরা এসে আর হাজব্যান্ড এসে অবাক হয়ে যাবে ঘর গুছানো। ঘর গুছাতে ইচ্ছা করে, কেন ইচ্ছা করবে না বলো বন্ধুরা, কিন্তু না বেশিক্ষণ রাখতে পারি না। এই যে সকালবেলার দিকে ঘর গুছাচ্ছি, তো তোমরা সন্ধেবেলার দিকে দেখবে আমার ঘর লন্ডভন্ড হয়ে গেছে। তো দেখো মোটামুটি আমার এ ঘর গোছানো হয়ে গেছে, এ ঘর গোছানো হয়ে গেছে, ডাইনিংও গোছানো হয়ে গেছে, বড় ঘরও গোছানো হয়ে গেছে। আর কিছু বই খাতা এখানে প্রাপ্তি রয়ে গেছিলো, সেই বই খাতাগুলো প্রাপ্তির বইয়ের তাকে রেখে দিলাম। আর এই দেখো অ্যালার্ম দিয়ে রাখে সকালবেলার দিকে, সেই অ্যালার্ম বাজতেই থাকে বাজতেই থাকে। তো দেখো এবার সোফা কাম বেডের যে কাভারটা সেটাও পাল্টে দিচ্ছি। সোফা কাম বেডের কাভারটাও ভীষণ নোংরা হয়েছিল। আর দেখবে কিছু নতুন জিনিস পাতলে না, তখন দেখবে ঘরটাও নতুন নতুন লাগে, আর মনটাও দেখবে ভালো লাগে। আর ঘর দেখবে সাজানো গোছানো থাকলে না, মনটাও যেন খুব ভালো থাকে, তাই না? বেলা 3:30, এবার সাক্ষাতে দেখা করছি, অনেক কাজ করে ফেলেছি। এখন একটু শোবো, কিন্তু শুতে পারবো না, দিদি এসছে কাজ করতে, বাসন মাজতে। এক নাগারে অনেকগুলো কাজ করেছি তো, কোমরে এখন পেন হচ্ছে। আর দেখো আমার সাথে কি ঘটলো, এই দেখো, এই যে ট্রাইপডের উপরটা ভেঙে গেল। ভালো ট্রাইপডটা, এর উপরটা আবার কিনতে হবে, 250 টাকা না কত দাম নেবে শুধু উপরেরটা, জানো। আর যদি পুরো স্ট্যান্ডটা কিনতে যাই তাহলে 500 টাকা। পুরো স্ট্যান্ডটা কিনে আমি কী করবো, আমার নিচটা তো ভালো আছে, উপরটা গেছে, তাড়াহুড়ো করে খুলতে গেছি, আমার দোষেই গেছে। ট্রাইপডগুলো আমার দোষেই নষ্ট হয়ে যায়। আর ম্যাক্সিমাম ট্রাইপডগুলো না খুব পাতলা হয় আর ফিনফিনে হয়। এই ট্রাইপডটা খুব ভালো ছিল, এর মুখটা অনেকদিন আগে গিয়েছিলো, তো এই ট্রাইপডটা নিয়ে দোকানে গিয়েছিলাম, আমাদের এই সামনের দোকানে গিয়েছিলাম, তো ওরা শুধু উপরেরটা দিয়ে আটকে দিয়েছিল, ব্যাস আমার দারুণ চলছিল ট্রাইপডটা। আজকে নিজের কেরামতিতে ভেঙে গেল, কোনো কাজে আসবে না আমার। আজকে আবার ট্রাইপড বানাতে হবে, ট্রাইপড না বানাতে হবে বলছি, ট্রাইপড না লাগালে, এই মুখটা না লাগালে আমি রিলসও বানাতে পারবো না, ভিডিও বানাতে পারবো না, কিছুই বানাতে পারবো না। কত কোথায় কোথায় রাখা যায় বলো তো, জোগাড় দিয়ে দিয়ে করা যায় সবসময়, কী করবো। আর ভেঙে গেল। আচ্ছা, আর যা বলছিলাম যে এক নাগারে কাজ করতে করতে কোমর এখন পেন করছে, বেশি কাজ করতে পারি না, তো ওই জন্য কিছু করে না। যে ঘরটা একদম ছিমছাম করে দিয়েছি পরিষ্কার করে, যা অবস্থা হয়েছিল না লন্ডভন্ড, আবার হয়ে যাবে এই সন্ধেবেলার মধ্যে, আবার হয়ে যাবে তছনছ। ডাইনিং, ওই ঘর, ছোট ঘর, রান্নাঘর, এই ঘর সব গোছগাছ পরিষ্কার। দেখবে প্রীতিপ্রাপ্তি আসবে, ওখানে ব্যাগ ফেলে দেবে, ওখানে মোজা ফেলে দেবে, কত বলি ও বাবা, কিসের কি পরিবর্তন হবে, শ্বশুরবাড়ি গিয়ে পরিবর্তন হবে, তার আগে পরিবর্তন হবে না। নিজেদের যখন ছেলে মেয়ে হবে তখন দেখবে কত কথা আমার মতো বলবে। আমার মাও বলেছে,
তা আমার মায়ের মাও বলেছে বংশ পরস্পরায় চলছে এই রীতি। আমিও বলে যাচ্ছি, আমার মেয়েরা ভবিষ্যতে বলবে তাদের ছেলে মেয়েকে। পরিবর্তন জীবনে আসে, সবারই আসে, সময় সাপেক্ষ ব্যাপার। বাপের বাড়িতে মেয়েরা বেশিরভাগ এমনি হয়, সব মেয়ের কথা বলছি না, বেশিরভাগ মেয়েরা এরকমই হয়, বাপের বাড়িতে কিছু করতে যায় না। আমি এখনো কিছু করি না গিয়ে, এত বড় বড় কথা বলছি নিজের সংসারে। বাপের বাড়িতে যাই, ও মা একটু জল দেবে, ও বাবা মশারিটা টাঙিয়ে দেবে, এরকম করতে থাকি, জানো না। ও বাবা একটু জল দেবে, ও বাবা এটা নিয়ে আসো, ও মা একটু দাও না, একটু দাও না, জলটা দাও না। জল গুঁড়িও খায় না, ও বাবা মশারি টাঙিয়ে দেয় না, ভালো লাগে না বাবা, এরকম করতে থাকি, জানো না। কারা কারা করো বলবে, হ্যাঁ, বিয়ের পর। তো যাই হোক, চলো অনেক গল্প করে ফেললাম, এখন একটু জিরাই, তারপর দিদি আবার যখন যাবে তখন উঠে গেটটা দেবো। আজকে ঘুম আর হবে না আমার, 3:30 এখানেই বাজে, 4:45টায় মেয়ে চলে আসবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। ফ্রেন্ডস, এখন বাজে কটা? 7:20। এই যে, তো আমি এখন সন্ধ্যের সময় খাবো চা, আর যাবো একটু ট্রাইপড কিনতে। আমার তো ট্রাইপডটা ভেঙে গেছে, তোমরা জানো, আজকেই ভেঙে গেল। 250 টাকা নিয়ে নেবে শুধু উপরে ওইটুকুনি কিনতে, কিন্তু কিছু করার নেই, আমার কাজে সবসময় লাগে ট্রাইপডটা, কিনতেই হবে। যেটা আমাকে টাকা এনে দেয় সেটা যদি না কিনে কি করে হবে বলো, সেটা তোমাকে কিনতেই হবে। তো প্রীতি প্রাপ্তি এখন শুয়ে আছে ঠান্ডা ঘরে, এসি ঘরে, 2 বোনে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে। আর আমি খাবো এখন 1 কাপ চা। হাজবেন্ডকে বললাম চা খাবে, বললো না। খাবে, বন্ধুদের সাথে খাবে, স্টেশনে গিয়ে খাবে। একজন আমাকে কমেন্ট করেছো, আমি একটু বেশি জোরে জোরে কথা বলতে বলেছো। আমার ভয়েসটা কি কম শোনা যাচ্ছে এখানে? তাহলে আমি জোরে জোরে কথা বলবো। এক এক সময় ভাবি কি যদি বেশি জোরে কথা বলি তখন লোকে বলবে বাবা এত জোরে কথা বলছে কেন। আমার রেডমি ফোনটাতে যখন শ্যুট করতাম না, আমি ভিডিও আপলোড করতাম, ওটাতে বেশ জোরে আওয়াজ ছিল, কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল না। এটার বোধহয় ক্যামেরা কোয়ালিটি ভালো, তাই না? স্যামসাং এর এটা, আর রেডমি না, ওটা ছিল ভিভো, সরি ওটা ভিভো, আর এটা হচ্ছে স্যামসাং। তো কোনটার ক্যামেরা কোয়ালিটি ভালো সেটা তোমরা বলবে, ঠিক আছে? আমার মনে হয় যত সম্ভব এটার, কিন্তু এটার আবার ভলিউমটা বোধহয় কম। আমি বেশ জোরে জোরে কথা বলি, কিন্তু তোমরা একজন বলেছো যে জোরে জোরে কথা বলবে, শুনতে অসুবিধা হয়। আর যারা দেখছো আমার এই চ্যানেলটা, তারা কিন্তু আবারও বলছি, তোমরা কিন্তু দেখো, আমি কিন্তু আরেকটা করে ভিডিও ছাড়ছি, নানা ধরনের হ্যাক দেখাচ্ছি, ছোট ছোট, যেটা আমার কাজে আসলে তোমাদের যদিও কাজে আসে সেই বিষয়ে হ্যাক দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা পরে ওটা হয়তো দুপুরের দিকে বা বিকালের দিকে আপলোড করি ভিডিওগুলো, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে, উপকারে লাগবে, আমার উপকারে লাগছে, তোমাদেরও লাগবে। যে হ্যাকটা কাজে আসবে না সেটা কোনো উপকারে লাগবে না, আমারও না তোমাদেরও না, আর যেটা উপকারে লাগবে সেটা তো আমারও লাগবে, তোমাদেরও লাগবে। তো সাপোর্ট করো আমাকে একটু প্লিজ। তো চলো, চা করতে করতে হয়ে গেছে, আমি যাই চট করে ট্রাইপডটা কিনে নিয়ে আসি, আবার রিলস বানাতে হবে, আবার হ্যাক বানাতে হবে, অনেক কাজ, অনেক কাজ আমার। 3 জনকে ভাত খাওয়াবো, আমি তো মুড়ি মাখা খেয়ে নিলাম, আমি আর কিছু খাবো না, অনেকখানি ভাত রয়েছে, 3 জনকে ভাত খাবো। তো হাজবেন্ড বললো না, আমি 5টার সময় সাথে ভাত খেয়েছে, আমি আর ভাত খাবো না, আমি রুটি খাবো, মেয়েদেরকে তাহলে ভাত খাওয়াবো, মেয়েরা ভাত খাবে। ভাতের সাথে কি আছে? ভাতের সাথে তো সেরকম কিছুই নেই বন্ধুরা, রুটি খাক তাহলে, ডাল ফাল কিছু নেই সেরকম, রুটি খাক। চাটনি আছে, কালকে ভাত করতে না করবো, যা ভাত আছে হয়ে যাবে, যা ভাত আছে। আমার হাজবেন্ডকে কত কিছু জিনিস আনতে বলেছিলাম, মাত্র কয়েকটা জিনিস এনেছে। লোকটার মনে যখন থাকে না তখন তো একবার ফোন করতে পারে আমাকে যে কি কি বলেছিলে, এক এক সময় পড়ে না, যে তা নয়। 2টো তেল এনেছে, আটা এনেছে, ময়দা এনেছে। বাহ, আমি বিমবার আনতে বলেছিলাম, বিমবার আসেনি আমার, আটা ময়দা আর 2 রকম তেল এসেছে, বিমবার আসেনি। কি করবো? ঠিক আছে, যেটুকুনি বিমবার আছে হয়ে যাবে, কালকে তাহলে বিমবারটা আনতে হবে, আবার 2 বার করে যাবে, 10 বার করে মানুষটা যাবে। তো যাই হোক, চলো রুটিটা করে নিয়ে খেতে দিয়ে দিই, ঠিক আছে? পরে আবার কথা হচ্ছে রাত্রেবেলার দিকে। জোরে জোরে কথা বলতে হবে, জোরে জোরে, অনেকে শুনতে পায় না, আমি বোধহয় খুব আস্তে কথা বলি, নিজে বুঝতে পারি না মাঝে মাঝে। তো চলো, বাহ, গ্লাসটা জল খেয়ে, এই দেখো, এই দেখো, কি বলো, আমি ঘর গুছি, বাবা আবার জল ফেলেও দিয়েছে, ও ভগবান, আমি পারি না আর ঘর গুছাবো। কি ঘর গুছাবো? ঘর গুছিয়েছিলাম সকালবেলা, সব লন্ডভন্ড করে দিয়েছে এরা। বলেছিলাম না সকালবেলায় যে ঘর গুছাবো, সন্ধ্যাবেলা লন্ডভন্ড হয়ে যাবে। ঠিক আছে,
চলো আমি কাজ এখন বাজে রাত্রির 1:45, শুতে যায়নি, প্রাপ্তিকে আজকে বকা দিয়ে শুতে পাঠিয়ে দিয়েছি। আর আমি এতক্ষণ রান্নাঘরে ছিলাম, রান্নাঘরে হ্যাক তৈরি করছিলাম, হ্যাক দেখাবো ইউটিউবে, সেই হ্যাক তৈরি করছিলাম। তো সেটা তোমরা দেখতে পাবে দুপুরের ভিডিওতে বা বিকালের ভিডিওতে। সকালে ব্লগ পাবে আর হ্যাকগুলো পাবে দুপুরে বা বিকালের দিকে। ওটা তোমরা দেখো, কিন্তু তোমাদের কাজে আসবে। আমি চাই আমার যেটা কাজে আসবে সেটা যেন তোমাদেরও কাজে আসে। আর আমার পরিস্থিতি দেখো, ফ্যান অফ করে কথা বলছি, আমার কথা নাকি শোনা যায় না অনেকে বলছে, কিন্তু কি জানো তো, আমি যখন আমার নিজের ফোনে শুনি এডিটিং করতে করতে, তখন কিন্তু আমি ভালোই শুনতে পাই আমার কথা। আমি বুঝতে পারি না কেন তোমরা শুনতে পাচ্ছ না। আমি ওই জন্য আজকে আমার মেয়ের ফোনটা নিলাম, মেয়ের ফোনটা নিয়ে আমার ভিডিওটা খুললাম, খুলে দেখলাম ভালোই শোনা যাচ্ছে। আমার মাও কিন্তু এটা বলে যে শোনা যায় না। আমি বুঝতে পারি না ব্যাপারটা কেন। আমার হাজবেন্ডের ফোনটা নিয়েও আমি দেখলাম শোনা যাচ্ছে, আমার মেয়ের ফোনটা নিয়েও দেখলাম ভালোই শোনা যাচ্ছে। জানি না, অনেক ফোনে গ্যারাকল থাকে, বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি। তো তোমাদের সুবিধার্থে আমি জোরেই কথা বলছি, এখন রাত্রি 1:45 বাজে, অনেকটা জোরেই কথা বলছি। তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো, ঠিক আছে? সকাল থেকে কি শুনতে পেয়েছো না পেয়েছো আমি জানি না, এখন শুনতে পাচ্ছ কিনা জানি না। তার মধ্যে কুকুরগুলো শুরু করলো চিৎকার ঠিক এই সময়। তো যাই হোক, পুরো ঘেমে নিয়ে একাকার। আর প্রীতি এই ঘরে এখন পড়াশোনা করছে। ও ভোর 4টের সময় বলেছে ওই ঘরে এসি ঘরে শুতে যাবে, এখন পড়াশোনা করবে। তো যাই হোক, প্রীতি যখন পড়াশোনা করছে করুক, আমি একটা ভিডিও এডিটিং করে নিই। এখনই কুকুরগুলো চিৎকার করতে হলো। এমনিতে কথা মানুষ শুনতে পায় না, তার মধ্যে এখনই ওরা ঝগড়া করার, কি যে ঝগড়া করে ওরা কে জানে। তো যাই হোক বন্ধুরা, অনেক রাত্রির হয়ে গেছে, আমি একটু ফ্যানের তলায় বসবো। এসি ঘরে বসে এডিটিং করতে পারবো না, হাজবেন্ড ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, আমাকে দেবে বাড়ি। তো এডিটিং তো ভয়েস ওভারই দিতে হবে আজকে, ভয়েস ওভারই দিতে হবে, দুটোতেই ভয়েস ওভার দিতে হবে, এতেও আবার ব্লগেও, হ্যাকেও আবার ব্লগেও। সোফা থেকে গরমটা কমাই তারপর, ঠিক আছে? তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে পাশে থাকবে। আর যারা ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না। আর একটা করে লাইক করে শেয়ার করে দিও না, কি আছে।